ওয়েলকাম টু সঞ্জনাস একাডেমি। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি নিয়ে তোমাদের ইংলিশের নেক্সট ক্লাস। প্রথম ক্লাস হয়ে গেছে ব্লিস থেকে, ক্লাস 10 অবশ্যই। ক্লাস 10 ব্লিস থেকে প্রথম যে চ্যাপ্টারটা ছিল ফাদার সেলফ, সেটা আমরা অলরেডি আগের ক্লাসে কমপ্লিট করে দিয়েছি। আজকে হচ্ছে তোমাদের নেক্সট ক্লাস, যেটা তোমাদের পরের যে পোয়েমটা রয়েছে ফ্যাবল, সেটা আজকে আমরা ডিসকাস করব, সেটার কোয়েশ্চেন আনসার করব। তো আগের আগের যে চ্যাপ্টারটা হয়েছে ফাদার সেলফ, সেখানে কি তোমাদের কোনো ডাউট আছে? থাকলে অবশ্যই কমেন্ট করে এই ভিডিওর কমেন্টেও জানাতে পারো, বা ওই যে ক্লাসটা রয়েছে তার কমেন্টেও জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই পরপর যে ক্লাসগুলো আসবে, ইংলিশ, ম্যাথ বা পরে সায়েন্স, গ্রামার, এই যে সমস্ত ক্লাসগুলো আসবে, তার নোটিফিকেশনটা যাতে তোমরা পাও, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর ক্লাস করতে থাকো, খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো। তো চলো আর দেরি না করে শুরু করবো আজকে তোমাদের ক্লাস ফ্যাবল। তো চলো, আজকে তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে ইংলিশের লেসন 2 ফ্যাবল। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে সেকেন্ড, প্রথমে আমরা পড়ে নিয়েছিলাম ফাদার সেলফ আর কে নারায়ণের। নেক্সট যে তোমাদের পোয়েমটা রয়েছে সেটা হচ্ছে ফ্যাবল, যেটা রালফ ওয়াল্ডো ইমারসনের লেখা। তো আমরা প্রথমে একটু কবি পরিচিতিটা পড়ে নেবো। আচ্ছা, তোমরা এই ক্লাসগুলোতে, ইংলিশের ক্লাসেতে যেখানে টেক্সট পড়ানো হচ্ছে, অর্থাৎ পিস থেকে যেখানে পড়ানো হচ্ছে, সেখানে তোমরা যেটা পাচ্ছ, মানে যেটা আমি পড়িয়ে দিচ্ছি, সেটা হচ্ছে প্রথমত টেক্সট যেটা রয়েছে, সেটা গল্প হোক বা ছড়া হোক, সেটার খুব ভালো করে মানে বুঝিয়ে দেব। এবং তার সাথে যে লেখক পরিচিতি রয়েছে সেটা সম্পর্কে বলে দেবো। এবং তার সাথে টেক্সটের যে কোয়েশ্চেন আনসার গুলো রয়েছে, অল্প কিছু কোয়েশ্চেন আনসার রয়েছে, সেগুলো করিয়ে দেবো। এবং টেক্সটের যে ছোট ছোট গ্রামার গুলো রয়েছে সেগুলো করিয়ে দেবো। এরপর তোমাদের গ্রামার ক্লাস আলাদা করে হবে। গ্রামারে তোমাদের যা যা আছে সিলেবাসে, সেগুলো ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে, এবং সেগুলো করিয়ে দেওয়া হবে, প্র্যাকটিসও করানো হবে, টেস্ট পেপার থেকেও করানো হবে। তো সেগুলো পরে আসবে। তার আগে আপাতত আমরা টেক্সট গুলোকে দেখে নেবো। টেক্সট গুলো যেগুলো আছে তার মানে বোঝা, এবং সেগুলোকে কোয়েশ্চেন আনসার যাতে তোমরা করতে পারো, মানে তোমাদের কাছে ব্যাপারটা যাতে মিনিংটা এতটাই সহজ হয়ে যায় যে তোমরা নিজে নিজেই কোয়েশ্চেন আনসার সলভ করতে পারবে। ঠিক আছে? তো চলো দেরি না করে শুরু করি লেসন 2 ফ্যাবল, যার লেখক হচ্ছেন কবি রালফ ওয়াল্ডো এমারসন। ঠিক আছে? তো প্রথমে আমরা পড়বো দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট। লেখক মানে কবি, তার পরিচিতি, তার জন্ম, তার মৃত্যু, তিনি কি কি লিখেছেন, তার কি পরিচয়, সেগুলো সম্পর্কে আগে আমরা একটু জেনে নেব। তো এই ফ্যাবলটা হচ্ছে একটা উপকথা। উপকথা বলতে কি, এখানে তোমরা এই কবিতাটা যখন পড়বে, কবিতাটাতে কিছু একটা নীতি কথা পাবে। মানে আমরা ছোটবেলায় যেমন বিভিন্ন গল্প পড়েছি না, ঈশপের গল্প বলো, পঞ্চতন্ত্রের গল্প বলো, এগুলোতে আমরা প্রত্যেকটা গল্পের শেষে একটা কিছু কিছু সারমর্ম যেটা বেরোতো, সেখান থেকে আমরা একটা কিছু নীতিকথা পেতাম। তো সেই রকম এই কবিতাটা যখন আমরা পড়বো, পড়ে ফেলবো, পড়ার পরে আমরা এখান থেকে একটা নীতি কথা পাবো। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় উপকথা। তো ফ্যাবেল হচ্ছে, ফ্যাবেল মানে হচ্ছে সেরকমই একটা উপকথা। চলো, লেখক পরিচিতি কি আছে? রালফ ওয়াল্ডো ইমারসন, যার জন্ম 1803 এবং মৃত্যু 1882, was an American essayist, lecturer and poet. তিনি, এই রালফ ওয়াল্ডো ইমারসন ছিলেন একজন আমেরিকার এসেইস্ট, মানে হচ্ছে প্রাবন্ধিক, লেকচারার মানে হচ্ছে বক্তা বা প্রভাষিকা, এবং পোয়েট মানে হচ্ছে কবি। ঠিক আছে? তো এই রালফ ওয়াল্ডো ইমারসন, যার জন্ম 1803 এবং যার মৃত্যু 1882, তিনি ছিলেন একজন আমেরিকার প্রাবন্ধিক, একজন বক্তা এবং একজন কবি। His famous poems include Concord Ham and Brahma. তার খুব বিখ্যাত দুটো কবিতা, যেগুলো হচ্ছে একটা কনকর্ড হ্যাম এবং ব্রহ্মা। The poem describes a conversation between the squirrel and the mountain. কবিতাটা পড়লেই তোমরা দেখতে পাবে কিছুই নেই এর মধ্যে, জাস্ট একটা পর্বত এবং একটা কাঠবিড়ালি, একটা খুব বিশাল আকার জিনিস এবং একটা খুব ক্ষুদ্র কাঠবিড়ালি, একটা খুব ছোট্ট প্রাণী, এবং পর্বত মানে একটা বিশাল আকার জিনিস। তো এই দুজনের মধ্যে একটা কথোপকথন হয়েছে,
যে কথোপকথনটাই কবিতার মাধ্যমে তুলে ধরা হয়েছে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, ওই যে কাঠবিড়ালিটা, সে কিছু তুলে ধরছে তার বক্তব্য, যে point out that in this world every being, living or non-living, big or small, have their individual reasons for existence. মানে কি, যে এই কাঠবিড়ালিটা এবং পর্বতটার মধ্যে এই গল্পটা বা এই কবিতাটা, কথোপকথনটা, সেইখানে কাঠবিড়ালিটা তার যে বক্তব্যটা তুলে ধরেছে সেটা হচ্ছে যে এই পৃথিবীটা, দিস ওয়ার্ল্ড, এভরি বিং, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সেটা লিভিং বা নন লিভিং, মানে জীবিত বা মৃত, মানে জড় পদার্থ, সেটা জীব হোক বা জড় পদার্থ হোক, বিগ অর স্মল, বড় হোক বা ছোট হোক, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, তাদের এই পৃথিবীতে যে অস্তিত্ব, তাদের যে বেঁচে থাকা, তার প্রত্যেকটার পিছনে একটা করে আলাদা আলাদা কারণ আছে। তো এইটা হচ্ছে এই কবিতাটার যে সারমর্ম, বা যে আমরা লাস্টে যে নীতি কথাটা পাবো, সেটা কিন্তু এটাই আসবে। ঠিক আছে, তো চলো এবার আমরা কবিতাটা পড়ে নিই। কবিতাটা, রিড দ্য ফলোইং পোয়েম। কি বলছে কবিতাটা? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, একটা পর্বত এবং একটা কাঠবিড়ালি, হ্যাড আ কোয়ারেল, একটা ঝগড়া হয়েছিল প্রচন্ড। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, কোয়ারেল মানে ঝগড়া। তো পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়া হয়েছিল। And the former called the latter little pig. এবার এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে ফর্মার, একটা হচ্ছে ল্যাটার। ফর্মার মানে প্রথম জন, আর ল্যাটার মানে পরের জন। প্রথম জনকে এখানে দ্য মাউন্টেন, দেখো প্রথমে বলছে দ্য মাউন্টেন, তারপর বলছে দ্য স্কুইরেল। তাহলে এখানে ফর্মার হচ্ছে দ্য মাউন্টেন আর ল্যাটার হচ্ছে স্কুইরেল। মানে প্রথমে ফর্মার হচ্ছে পর্বত, মানে প্রথম জন হচ্ছে পর্বত, আর ল্যাটার মানে দ্বিতীয় জন, মানে পরের জন, সেটা হচ্ছে কাঠবিড়াল। তো এখানে কি বলছে? অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ, অর্থাৎ প্রথম জন অপর জনকে, পরের জনকে বলছে লিটল পিগ, মানে পর্বত কাঠবিড়ালিকে হেও করছে, লিটল পিগ বলে। পিগ মানে কি? পিগ মানে হচ্ছে যে খুব অল্পতেই সন্তুষ্ট, মানে তার যা আছে তাই নিয়ে সে খুশি, যাকে এক কথায় শুদ্ধ বাংলায় যদি বলা হয় আত্মতুষ্ট। ঠিক আছে, তো লিটল পিগ, যে তুমি একটা ছোট্ট প্রাণী, ছোট্ট একটা, মানে যে নিজেকে নিয়ে সন্তুষ্ট, ঠিক আছে ভালো আছো, এরকম। তো সেইটা যখন বলেছে তখন কাঠবিড়ালি তার উত্তর দিচ্ছে। দ্য বান রিপ্লাইড, বান বলতে এখানে কাঠবিড়ালি। তো বান রিপ্লাইড, কাঠবিড়ালি প্রত্যুত্তরে কি বলছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বিশাল বড়। ডাউটলেস মানে নিঃসন্দেহে। আচ্ছা, যে ওয়ার্ড গুলো তোমাদের বুঝতে অসুবিধা হবে সেগুলো কিন্তু তোমরা পেন্সিল দিয়েও পাশে লিখে নিতে পারো, অথবা আমি বলবো সব থেকে ভালো হয় যদি তোমরা একটা ভোকাবুলারি নোটবুক করো, মানে শব্দগুলো যেগুলো বুঝতে মানে জানো না, নতুন শব্দ বা একটু খটোমটো লাগছে, সেগুলো তোমরা ডায়েরিতে বা খাতাতে নোট করতে পারো, মানে বাংলা মানেটা লিখে। তাতে কি হবে? তোমাদের ভোকাবুলারি বাড়বে, শব্দের মানে নতুন নতুন শব্দ শিখবে এবং তার মানেগুলো শিখবে। আচ্ছা, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি খুবই বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু অল সর্টস অফ থিংস মানে সব রকমের জিনিস, সর্টস অফ থিংস মানে সব, বিভিন্ন ধরনের জিনিস, অ্যান্ড ওয়েদার আবহাওয়া, সব রকমের জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন টুগেদার সবকিছু একসাথে নিয়ে, সব রকমের জিনিস মানে পৃথিবীতে যা কিছু আছে এবং পৃথিবীর যা কিছু যে বিভিন্ন ধরনের আবহাওয়া রয়েছে, যে যা পরিবর্তন হয় ঋতু, কখনো গরম, কখনো বর্ষা, কখনো শীত, এই সমস্ত কিছু নিয়ে মাস্ট বি টেকেন ইন টুগেদার, সবকিছু একসাথে নেওয়া হবে, নিয়ে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, একটা বছর, আ ইয়ার একটা বছর, একটা গোটা বছর, অ্যান্ড আ স্ফিয়ার, স্ফিয়ার মানে পরিমণ্ডল, পরিমণ্ডল স্ফিয়ার। তো একটা বছর এবং একটা পরিমণ্ডল তৈরি করতে, মেকআপ মানে তৈরি করা,
বা গঠন করা একটা বছর এবং একটা পরিমণ্ডল। দেখো, কবিতার তো ওরকম গল্পের মতো মানে হয় না, একটা ছন্দ মিলিয়ে কবিতা বানানো হয়, তো তার মানেটা ওইভাবে কিন্তু গল্পের মতো করে ধরে নিতে হয়। তো একটা বছর এবং একটা পরিমণ্ডল তৈরি করতে বিভিন্ন রকমের জিনিস এবং বিভিন্ন সব রকম ওয়েদার, মানে আবহাওয়া, সবকিছু একসাথে নিয়ে তবে একটা বছর এবং একটা পরিমণ্ডল তৈরি হয়। এটা কে বলছে? কাঠবিড়ালি বলছে। অ্যান্ড এখনো সেই বলছে, কাঠবিড়ালি বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে কি, যে কোন রকম অপমান বা কলঙ্ক, ঠিক আছে, আহ আমি মনে করি যে এটা কোন রকম কিন্তু অপমানের বা কলঙ্কের নয়। টু অকুপাই মাই প্লেস, আমার যে জায়গা, কাঠবিড়ালির যে জায়গা, সেই জায়গাটাকে ধরে রাখা। অকুপাই মানে তার জায়গায় থাকা। তো সেই জায়গাটাকে, নিজের জায়গায় থাকা বা নিজের জায়গা ধরে রাখা, এইটার মধ্যে কিন্তু কোনো কলঙ্ক বা অপমানের বা ছোট হওয়ার বা লজ্জার কিছু নেই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো অতটাও ছোট নও। অ্যান্ড নট হাফ অফ স্প্রাই। তো এখানে কাঠবিড়ালি উত্তর দিচ্ছে তাকে। আচ্ছা, তার আগে আমরা বলি স্প্রাই মানে কি। স্প্রাই মানে হচ্ছে প্রাণোচ্ছল বা প্রাণ চঞ্চল, ছটফটে, কাঠবিড়ালি যেরকম সারাক্ষণ তিরিং বিরিং করছে, তো সেই রকম বলছে যে ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমি আমার মতো অতটাও ছোট নয়। আবার অ্যান্ড নট হাফ সো স্প্রাই, আমি যেরকম প্রাণোচ্ছল, আমি যেরকম চনমনে চটচটে, তার অর্ধেকটাও তুমি নও। বোঝা গেল? I will not deny you make a very pretty squirrel track. আমি ডিনাই মানে না করা, মানে অসম্মতি হওয়া, বা I will not deny you make a very pretty squirrel track. আমি কোনোভাবেই অস্বীকার করতে বা অসম্মত হতে পারি না যে তুমি খুব ভালো, তুমি বানাও a very pretty squirrel track, কাঠবিড়ালিদের যাতায়াতের পথ। ট্র্যাক মানে রাস্তা বা খাল পথ, যেগুলো মানে পাহাড়ের গায়ে ঘাঁজে ঘাঁজে যে রাস্তা থাকে, কাঠবিড়ালিদের যেখান দিয়ে যাওয়া আসা করতে সুবিধা হয় বা থাকতে সুবিধা হয়। তো তুমি খুব ভালো, ভেরি প্রিটি, খুব ভালো স্কুইরেল ট্র্যাক, কাঠবিড়ালিদের রাস্তা বানাও। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট মানে দক্ষতা বা বিভিন্ন জনের যে বিভিন্ন রকম ট্যালেন্ট হয়, বলছে ট্যালেন্টস ডিফার, ট্যালেন্ট সবার আলাদা আলাদা হয়। অল ইজ ওয়েল, সবই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, এবং সেগুলো জ্ঞানের সাথে বা বুদ্ধির সাথে, বুদ্ধিমত্তার সাথে সেগুলো দেওয়া হয়েছে। মানে যার যেটা করার দরকার, যার যেমন হওয়া দরকার, তাকে তেমন ভাবেই ঠিকঠাক করে করা হয়েছে। আলাদা আলাদা ট্যালেন্ট প্রত্যেকে দেওয়া হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন আমার পিঠে করে জঙ্গল, গাছপালা, জঙ্গল বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক আর নাট, তুমিও সেরকম বাদাম ভাঙতে পারো না। কাঠবিড়ালি কি করে? বাদাম ভাঙে, বাদাম ভেঙে ভেঙে বার করে খায়। সেটা কি পর্বত পারে? পারে না। সেটাই বলছে কাঠবিড়ালি উদাহরণ দিয়ে, যে আমি যেমন আমার পিঠে করে জঙ্গল বহন করতে পারি না। পর্বতের কি থাকে? পর্বত জুড়ে জঙ্গল থাকে, প্রচুর গাছপালা থাকে পর্বতের গায়ে, তো পর্বত সেই জঙ্গল বা গাছপালাকে বহন করছে। তো কাঠবিড়ালি বলছে আমি যেমন সেটা পারি না, ঠিক তেমনই তুমি বাদাম ভাঙতেও পারো না। তো এই হচ্ছে তোমাদের কবিতাটা। আমি আর একবার বলছি খুব সহজ ভাবে, একদম ইজিলি মানে করে বলে দিচ্ছি। হ্যাঁ, এটা তো তোমাদের প্রত্যেকটা শব্দ ধরে ধরে মানে করে বলা হলো। এরপর আমি এটাকে একদম মানে গল্পের মতো একটা ইয়ে করে বলে দিচ্ছি। তো কবিতাটার নাম কি? ফ্যাবেল। কি বলছে কবিতাটা? কবিতার নাম ফ্যাবেল এবং কবির নাম হচ্ছে র্যালফ ওয়াল্ডো ইমারসন। তো কি বলছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, পর্বত এবং কাঠবিড়ালি
তাদের দুজনের মধ্যে একটা ঝগড়া হয়েছিল। and the former called the latter little pig. প্রথম জন পরের জনকে বা দ্বিতীয় জনকে বলেছিল যে তুমি একটা ছোট্ট আত্মতুষ্ট প্রাণী, মানে নিজেকে নিয়েই সন্তুষ্ট। বান রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিয়েছিল বা প্রত্যুত্তরে বলেছিল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে খুবই বড়, বিশাল বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। সব রকমের জিনিস, সব ধরনের জিনিস এবং সমস্ত আবহাওয়াকে একসাথে নিয়ে, একসঙ্গে নিয়ে টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্ফিয়ার, একটা বছর এবং একটা পরিমণ্ডল তৈরি হয় বা গঠিত হয়। ঠিক আছে? তো and I think it no disgrace, এবং আমি মনে করি এটা কোনো কলঙ্কের বিষয় নয় যে to occupy my place, আমার নিজের জায়গাটাকে ধরে রাখা, আমার নিজের জায়গা ধরে রাখা বা আমার নিজের জায়গা আমি যেমন সেই রকম থাকাটা কোনো লজ্জা বা কলঙ্ক বা অপমানের বিষয় নয়। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি যেমন তোমার মতো অত বিশাল নয়, বড় নয়, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো অতটা ছোট নয়, অ্যান্ড নট হাফ অফ সো স্প্রাই, এবং আমার মতো আমি যেরকম প্রাণ চঞ্চল বা প্রাণোচ্ছল তার অর্ধেকও তুমি নও। আচ্ছা, I will not deny to make a very pretty squirrel track. আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না বা করব না যে তুমি খুব ভালো কাঠবিড়ালিদের যাতায়াতের রাস্তা বানাতে পারো, পথ বানাতে পারো। ট্যালেন্টস ডিফার, প্রতিভা বা প্রতিভাই বলবো, ট্যালেন্ট মানে প্রতিভা আলাদা আলাদা হয়, অ্যান্ড অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইসলি পুট, এবং সেটা সবকিছুই ভালো, সেই যার যা ট্যালেন্ট, যার যা প্রতিভা, সেটা তার নিজের নিজের ক্ষেত্রে অবশ্যই ভালো, এবং সেগুলো খুব বুদ্ধিমত্তার সাথে তাকে তাকে দেওয়া হয়েছে। যেমন পর্বতের যে কাজ, জঙ্গল ধরে রাখা, সেটাও তাকে তাকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে বা সেই ট্যালেন্টটা দেওয়া হয়েছে, এবং কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারে, তাকেও সেই ট্যালেন্টটা দেওয়া হয়েছে। সেটা ঠিকঠাক ভাবে ভেবে চিন্তে বুদ্ধিমত্তার সাথে দেওয়া হয়েছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যেমন পিঠে একটা জঙ্গল বহন করতে পারি না, নাইদার ক্যান ইউ ক্র্যাক আ নাট, তুমিও সেরকম বাদাম ভাঙতে পারো। ঠিক আছে? তো এটা হচ্ছে কবিতা। এখান থেকে কি নীতি কথায় আমরা আসবো, যে প্রত্যেকের যে যার যে কাজটা, কাঠবিড়ালির যা কাজ কাঠবিড়ালি সেটা করছে, পর্বতের যা কাজ পর্বত সেটা করছে। তো প্রত্যেকে নিজের নিজের জায়গায় ঠিক, প্রত্যেকে নিজের নিজের নিজস্ব যে প্রতিভা, যে ট্যালেন্ট, সেইটা নিয়ে ঠিক আছে, এবং এটার জন্য কেউ কাউকে যে আমি এটা পারি তুমি ওটা পারো না, বা তুমি ওটা পারো আমি এটা পারি না, এই জিনিসগুলো করা উচিত না। ঠিক আছে? তো এখানে ওয়ার্ড নেস্ট তোমাদের তিনটে শব্দ দেওয়া রয়েছে। একটা হচ্ছে পিগ, যেটা আমরা প্রথমেই পড়েছিলাম, লিটল পিগ। পিগ মানে হচ্ছে ওয়ান হু পুটস অন অ্যান অ্যাপিয়ারেন্স অফ বিইং মোরালি কারেক্ট, মানে একজন যে মনে করে যে সে ঠিক, তার উপস্থিতি, তার সে যা কিছু করে, তার কাজকর্ম সবটা মোরালি ঠিক। ঠিক আছে? মানে নীতিগতভাবে সে ঠিক। আচ্ছা, এটা হচ্ছে মানে এক কথায় যদি আমরা প্রিগের বাংলা মানে করি, তাহলে সে আত্মতুষ্ট, সে যা করে সে ঠিক এবং সে তাতে সন্তুষ্ট। নেক্সট শব্দ হচ্ছে বার্ন। বার্ন হচ্ছে স্কুইরেল, কাঠবিড়ালিকেই বার্ন বলা হচ্ছে। আচ্ছা, স্প্রাই, ফুল অফ লাইফ অ্যান্ড এনার্জি, প্রচন্ড ছটফটে, চনমনে, চঞ্চল, প্রাণোচ্ছল, প্রাণ চঞ্চল, এই সমস্ত শব্দগুলো, যার প্রচন্ড সে জীবন্ত, প্রচন্ড এনার্জি। ঠিক আছে? তো এই গেল তোমাদের শব্দ মানে। এরপর আমরা চলে আসবো কম্প্রিহেনশন এক্সারসাইজ। কোয়েশ্চেন আনসার করবো। দেখো কি আছে। ফার্স্ট বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। প্রথমটা কি বলছে? আচ্ছা, এখানে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে চারটে করে অপশন দেওয়া রয়েছে, সেই চারটে অপশনের মধ্যে যেটা ঠিক সেটাকে চুজ করতে হবে। দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন, ঝগড়াটা যেটা হয়েছিল সেটা হয়েছিল পাহাড়, পর্বত এবং অ্যান্ড দ্য স্কুইরেল। 4 নম্বর পয়েন্টে 4 নম্বর অপশনে আছে দেখো স্কুইরেল।
তো পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়াটা হয়েছিল। এখানে র্যাবিট, র্যাট, ক্যাট কোনোটাই হবে না, এখানে হবে স্কুইডেল। আচ্ছা, বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ, ওই কাঠবিড়ালিটার কোনো সন্দেহ ছিল না, যে কোনো দ্বিমত ছিল না যে পর্বতটা হচ্ছে কি হবে। এখানে অপশন কি কি আছে? স্মল, বিগ, নোবেল, কাউন্ট, কাইন্ড। আচ্ছা, তো পর্বতটা কি ছিল? বিশাল বড় ছিল, মানে বিগ। তাহলে কি হবে? বার্ন হ্যাজ নো ডাউট দ্যাট দ্য মাউন্টেন ইজ বিগ। তো বি এরটা হবে অপশন 2। নেক্সট হচ্ছে সি এর, আনলাইক আ মাউন্টেন আ স্কুইডেল ক্যান ক্র্যাক আ, যেটা একটা পর্বত পারে না, আনলাইক আ মাউন্টেন পর্বতের মতো নয়, আ স্কুইডেল ক্যান ক্র্যাক একটা কাঠবিড়ালি ভাঙতে পারে। কি ভাঙতে পারে আমরা জানি? বাদাম, নাট। এখানে আছে নাট, জোক, স্টোন, লক, কোনোটাই হবে না, প্রথম অপশনটা হবে নাট। তো হয়ে গেল আনলাইক আ মাউন্টেন আ স্কুইডেল ক্যান ক্র্যাক আ নাট। ওকে, তো প্রথম গুলো হয়ে গেল, একের দাগের গুলো হয়ে গেল। নেক্সট আমরা আসবো দুয়ের দাগে। দুয়ের দাগের কি বলেছে? ট্রু ফলস, স্টেট whether the following statements are true or false, provide sentences or phrases or words in support of your answer। শুধু ট্রু ফলস বলে ছেড়ে দিলে হবে না, তার এগেইনস্টে তুমি যদি ট্রু বলো তো ট্রু এর এগেইনস্টে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট। ফলস হলে ফলস এর এগেইনস্টে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, মানে কবিতার থেকে লাইন তুলে দিতে হবে। আচ্ছা, তো প্রথমটা কি বলেছে? দ্য মাউন্টেন কল্ড দ্য স্কুইরেল লিটল বার্ড। এটা ফলস হবে। কেন? না, পর্বত কি বলেছিল কাঠবিড়ালিকে? লিটল প্রিগ। তোমরা যদি কবিতায় যাও, প্রথমে and the farmer called the letter little pig, এই লাইনটা তুলে দিতে হবে। যে ওখানে বলছে যে মাউন্টেন কি বলেছিল স্কুইরেলকে বা বানকে, তো এইখানে বলেছিল লিটল বান, তো বলেনি, লিটল প্রিগ বলেছিল। তো এই সেন্টেন্সটা তোমরা এখানে তুলে দেবে যে and the farmer called the letter little pig। ওকে, তো এটা গেল ফলস। নেক্সট হচ্ছে the squirrel is sprider than the mountain। The squirrel is sprider than the mountain। আচ্ছা, বিয়েরটা কি বলেছে? The squirrel is sprier than the mountain। কি হবে? এটা ঠিক না ভুল, ট্রু না ফলস? এটা ট্রু হবে। তার এগেইনস্টে স্টেটমেন্ট কি হবে? মানে কাঠবিড়ালিটা পর্বতের থেকে অনেক বেশি প্রাণোচ্ছল। এর এগেইনস্টে স্টেটমেন্ট কি আসবে? You are not so small as I and not half so spry। ঠিক আছে, এটা হবে স্টেটমেন্ট। You are not so small as I and not half so spry। এই পুরোটাই কিন্তু বলতে হবে, পুরো সেন্টেন্স। মানে দুটো লাইন আছে কবিতার, বাট এখানে ওটা একটা গোটা সেন্টেন্স এবং গোটাটাই বলতে হবে। তো এটা গেল ট্রু। নেক্সট হচ্ছে দ্য মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক। এটাও ট্রু, যে পর্বত তার পিঠে জঙ্গল বহন করতে পারে। এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি আসবে? If I cannot carry forest on my back, neither can you crack a nut। দুটো লাইনই কিন্তু বলতে হবে। If I cannot carry forest on my back, neither can you crack a nut। ঠিক আছে, এটা হবে সাপোর্টিং সেন্টেন্স। নেক্সট আমরা যাব কোয়েশ্চেন। কি বলছে? 3 দাগের এটা, হু হ্যাড আ কোয়ারেল উইথ দ্য স্কুইরেল। কার সাথে কাঠবিড়ালির ঝগড়া ছিল? The mountain had a quarrel with the squirrel। খুব ইজি, the mountain had a quarrel with the squirrel। তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট করে নেবে, যে কোয়েশ্চেন আনসার গুলো আমি করাচ্ছি সেগুলো কিন্তু খাতা পেন নিয়ে, আমার প্রত্যেকটা ক্লাসে যখনই বসবে তখনই খাতা পেন নিয়ে বসবে এবং এগুলোকে প্রপারলি নোট করবে। ঠিক আছে, শুধু শুনে নিলাম সেটা কিন্তু নয়, যত লিখবে তত কিন্তু বেশি মাথায় গেঁথে যাবে জিনিসটা। তো who had a quarrel with the squirrel? The mountain had a quarrel with the squirrel।
হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল? কোন জিনিসটা কাঠবিড়ালির কাছে অপমান বা কলঙ্কের নয়? কি নয়? যে ছোট হওয়া, মানে নিজের নিজের মতো নিজে যেটা সেটাই থাকা। তো এখানে কি হবে জিনিসটা? আচ্ছা, লেখাটা কিভাবে শুরু হবে? ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল টু অকুপাই টু অকুপাই ইটস ওন প্লেস। বা এভাবেও লিখতে পারো যে ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল দ্যাট ইট অকুপাইজ ইটস ওন প্লেস। ঠিক আছে, এরকমও লিখতে পারো যে ইট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল দ্যাট টু অকুপাই ইটস ওন প্লেস, বা এরকমও লিখতে পারো যে ইট ইজ নট আ ডিসগ্রেস to the squirrel that it occupies its own place. বোঝা গেল? নেক্সট হচ্ছে what is it that the squirrel does not deny? What is it? স্কুইরেল কোনটা, মানে কাঠবিড়ালি কিসে অসম্মত হয় বা কোন জিনিস অস্বীকার করেনি? কাঠবিড়ালিটা কি অস্বীকার করেনি? কি হবে? The squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track. এই যে I will not deny you make a very pretty squirrel track, তাহলে কি হবে? The squirrel does not deny that the mountain makes a very pretty squirrel track. The squirrel does not deny that the mountain makes very pretty squirrel track. ঠিক আছে, তো এটা হবে উত্তর। তাহলে তোমাদের কম্প্রিহেনশন যেগুলো ছিল সেগুলো হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো গ্রামারে। কি বলছে? ফ্রেজাল ভার্ব আছে এখানে। রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস, চারের দাগে, রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো। এখানে তোমাদের কিছু কয়েকটা সেন্টেন্স রয়েছে এবং তার মধ্যে কিছু কিছু ওয়ার্ডকে আন্ডারলাইন করা আছে, যেগুলো তোমাদের ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া আছে কিছু, সেইখান থেকে নিয়ে চেঞ্জ করতে হবে, রিপ্লেস করতে হবে। এবং তার সাথে বলছে চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ওয়্যার নেসেসারি, যেখানে যেখানে প্রয়োজন, যেখানে পাস্ট টেন্স আছে বা অন্য কোনো টেন্সে দেওয়া আছে সেই অনুযায়ী ভার্বের টেন্সটা পাল্টে নিতে হবে ফ্রেজাল ভার্বেও। there is one extra phrasal verb in the list, অর্থাৎ এখানে তোমাদের 3টে সেন্টেন্স রয়েছে এবং 4টে phrasal verb দেওয়া রয়েছে, 4টের মধ্যে থেকে 3টেকে বেছে নিতে হবে। তো কি বলছে প্রথমটা? রবি met his friend in the park. রবি তার বন্ধুর সাথে পার্কে সাক্ষাৎ করেছিল। মিটের past tense met। এখানে কি হবে? phrasal ভার্বটা কি চেঞ্জ হবে? এখানে রয়েছে কাম অ্যাক্রস, সাক্ষাৎ, যার মানে হয় কাম অ্যাক্রস। তো এটাকে আমাকে পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে, কারণ মিট নেই, মেট আছে, সাক্ষাৎ করেছিল। তাহলে চেঞ্জ করলে কি হবে? কামটা হয়ে যাবে কেম। তো রবি কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক হলো। রবি মেটের পরিবর্তে হবে কেম অ্যাক্রস হিজ ফ্রেন্ড ইন দ্য পার্ক। নেক্সট বলছে বিয়েটা, তনুশ্রী ক্যান নট টলারেট ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমালস। তনুশ্রী পশুদের সাথে, প্রাণীদের সাথে কঠিন বা নিষ্ঠুর ব্যবহার সহ্য করতে পারে না। টলারেটে আন্ডারলাইন করা আছে। টলারেটের মানে হচ্ছে সহ্য করা। তার ফ্রেজাল ভার্ব কি হবে? পুট আপ উইথ। পুট আপ উইথ, যার মানে হচ্ছে সহ্য করা। তো তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমাল। তনুশ্রী ক্যান নট পুট আপ উইথ ক্রুয়েল বিহেভিয়ার টু অ্যানিমাল হয়েছে। নেক্সট হচ্ছে
হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাবটা প্রত্যাখ্যান করা হয়েছিল, রিজেক্টেড। আচ্ছা, প্রত্যাখ্যান, তো রিজেক্টের ফ্রেজাল ভার্ব কি হবে? টার্ন ডাউন, টার্ন ডাউন। ঠিক আছে, তো কি হবে? হিজ প্রপোজাল ওয়াজ, এখানে রিজেক্টেড রয়েছে মানে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে টার্নটা হয়ে যাবে টার্নড। হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন, হিজ প্রপোজাল ওয়াজ টার্নড ডাউন, ইডি যোগ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভয়েস চেঞ্জ দিয়েছে, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। কি বলছে? প্রথমটা রয়েছে লক দ্য ডোর, লক দ্য ডোর। তোমাদের ভয়েস চেঞ্জ আমি এখানে কিভাবে করতে হচ্ছে, কি ফর্মুলা, এই সব নিয়ে যাচ্ছি না, আমি শুদ্ধ ভয়েস চেঞ্জ গুলো করে দেবো। ঠিক আছে, আলাদা করে ভয়েস চেঞ্জের যে ক্লাস থাকবে সেখান থেকে তোমরা ভয়েস চেঞ্জ নিয়ে ডিটেল পুরো একদম ফর্মুলা কিভাবে কি চেঞ্জ হচ্ছে, কি থেকে কি হচ্ছে, সমস্ত কিছু সেখানে বুঝিয়ে দেবো। তো আপাতত আমি সেখানে শুদ্ধ ভয়েস চেঞ্জ গুলো করিয়ে দেবো। কি বলছে এখানে? ভয়েস চেঞ্জের প্রথমটা যেটা রয়েছে সেটা হচ্ছে লক দ্য ডোর, লক দ্য ডোর। তো কি হবে এখানে? কাকে উদ্দেশ্য করে বলছে একটা, সেটা এখানে বলা নেই। তো এখানে যখন কাউকে কারোর নাম দিয়ে উদ্দেশ্য করে বলা নেই, তো আমাদেরকে ধরে নিতে হবে লেট দিয়ে। তাহলে কি হবে? লেট দ্য ডোর বি লক, লেট দ্য ডোর বি লক, লেট দ্য ডোর বি লক। আচ্ছা, বি এটা কি বলছে? অসীম knows the solution to this problem, অসীম knows the solution to this problem। তাহলে কি হবে? এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, the solution to this problem, এটা পুরোটা হয়ে যাবে অবজেক্ট থেকে সাবজেক্ট। the solution to this problem is known to অসীম, the solution to this problem is known to অসীম, the solution to this problem is known to অসীম। ঠিক আছে, নেক্সট হচ্ছে I had written a letter, I had written a letter। চেঞ্জ করলে কি হবে? খুব ইজি, a letter had been written by me, a letter had been written by me। হলো, a letter had been written by me। ওকে, তো তোমাদের কম্প্রিহেনশন এবং গ্রামার যেগুলো যা ছিল সেগুলো হয়ে গেছে। রাইটিং অ্যাক্টিভিটিস আমি এই টেক্সটের মধ্যে করাবো না, রাইটিং অ্যাক্টিভিটিস পরে আলাদা করে হবে। তো চলো, আজকের ক্লাস আপাতত এই অবধি, দ্য ফ্যাবেল কমপ্লিট। এরপর তোমরা তোমাদের যেটা কাজ হচ্ছে ফাদার সেলফ প্র্যাকটিস করা, তার সাথে ফ্যাবেল প্র্যাকটিস করা। কোথাও কোনো ডাউট থাকলে, কোথাও কোনো মানে বুঝতে অসুবিধা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে যে অসুবিধাগুলো হচ্ছে, যে ডাউট গুলো হচ্ছে, সেগুলো আমি যাতে নেক্সট ক্লাসে ভালোভাবে সহজ করে বুঝিয়ে দিই। ঠিক আছে, তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ক্লাসে।